নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখেই বুঝতে পারছেন কোথায় এসছি আমরা আজকে এসছি ময়নার নতুন পুকুরের একটু বাসন্তী মায়ের মন্দিরে। হঠাৎ করে কেন এলাম বা পিউকে নিয়ে পুকুরে কেন নেমে পড়েছি বা আমিও কেন পুকুরে নেমে পড়েছি সব কিছুই জানাবো। আজকে আমরা এখানে এসেছি চারজন, আমি, পিউর পাপা, পিউ এবং সঙ্গে করে নিয়ে এসেছি পিউর ছোটো মাসিকে। এখন ক্যামেরাটা পিউর ছোটো মাসির হাতে রয়েছে। পিউর পাপাও আমরা স্নান করছি দেখে ও ছুটতে নেমে পড়লো, বলছে আমিও একটু স্নান করে নিই। তবে ও গামছা পরে খালি গায়ে নেমেছে বলে ওর আর ভিডিওটা দিতে পারলাম না। জানেন তো, এই মন্দিরের চত্বরে ঢুকে পড়লেই একটা মানসিক শান্তি বিরাজ করে মনের মধ্যে। যাই হোক, আমরা সবাই স্নান টান করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে চেঞ্জ করে নিলাম। তারপরে আবার চলে যাব একেবারে পুজোর জায়গাতে। চলুন এবার আস্তে আস্তে করে পুজোটা দিয়ে আসি। সেরকম কোনো ব্যাপার নয়, পিউর না প্রচণ্ড পরিমাণে জেদ। তবে সবাই বলে এই ঠাকুরের মানসিক থাকলে নাকি বাচ্চার মাথা ওরকম গরম হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে রাগ। তো সেই জন্য ভাবলাম, আর ওয়েদারটাও গরম, যে একটু ঘুরে যাব মন্দির থেকে, একটু পুজো দিয়ে যাব, আর তার সাথে সাথে পিউকেও একটু ডুবিয়ে নেব। তারপরে ভাবলাম নিজেও একটু স্নান করে নেব। তারপরে ওর মাসি বলল আমিও তাহলে স্নান করব। ওর পাপা বলল তাহলে আমিই বা বাদ যাই কেন। তো এইভাবে সবাই মিলেই স্নান করে নেওয়া হলো। আর মন্দিরের এরিয়াটা দেখুন, বিশাল এরিয়া। তবে এখানে জানেন তো, যতই গরম হোক না কেন পাখা কখনোই চলে না। অটোমেটিক্যালি যে বাতাসটা বা যে ওয়েদারটা থাকে সেটা কিন্তু সবার সহ্য করার মধ্যেই, বা এত সুন্দর ওয়েদার থাকে না কি বলবো। আমাদের পুচিকে তো দেখলেন পুজোর ডালাটা নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে আসছে। চলুন একটা বড় কাজ করে নিই। এইখানে কিছু জিনিস বাঁধার রয়েছে, মানে এখানে আমি এর আগে যতবার মানসিক করেছি এখানে এরকম করে বেঁধে দিয়ে গেছি, আর আমার সেইগুলো অক্ষরে অক্ষরে পূরণও হয়েছে। তার জন্য আমি পুজোও দিয়ে গেছি। আবার আমি বেঁধে দিয়ে যাচ্ছি নতুন কিছু মানসিকের জন্য। তো যাই হোক, আমার অনেক মনস্কামনাই পূরণ হয়েছে। অনেক বলবো না, আমার সমস্ত মনস্কামনাই পূরণ হয় এখানে এই ধরনের মানসিকগুলো থেকে। যার যার বিশ্বাস তার কাছে, সেই জন্য দেরি না করে আমি ছুটতে চলে এলাম এখানে। তো যে কারণে এগুলো আমি আবার বেঁধে দিচ্ছি। একটু ঘোরাঘুরিও হলো, আর রান্নাবান্না তো বাড়ির থেকে করেই এসেছি। তবে জানেন, এখানে না সবাই এগুলো বিশ্বাস করে যে এরকম করে বেঁধে কিছু চাইলে বা বললে সেগুলো নাকি পূরণ হয়। আর এখানের যে পুকুর রয়েছে, এই পুকুর নাকি ভীষণ জাগ্রত। এই পুকুরের জল কখনো নাকি শেষ হয় না। তারপর এই পুকুরে প্রচণ্ড মানুষ ডুবে স্নান করে তাদের প্রচুর উপকার হয়েছে বা তাদের মনস্কামনা পূরণ হয়েছে। বা এই পুকুরের জল নিয়ে গিয়ে অনেকে তাদের বাড়িতে রাখে, গঙ্গা জলের মতো করে তাকে ব্যবহার করেন, বা বাড়ির কোনো সমস্যা হলে এই জল ছেটান, এরকম অনেক শুনেছি। আমরা বাড়ি চলে এসেছি। এখন বাড়ি এসে ওর মাসিকে কিছু কাজ দিয়েছি যে তুই এই কাজগুলো কর, মানে গুছিয়ে দে আমার জিনিসগুলো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।